আমি কি কারণে বলছি সেটা বহিরাগত করা হয়, যারা কলেজে পড়ে না তারাই বহিরাগত। কলেজের অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে সমাজসেবী হিসাবে বিজেপি নেতারা হাজির কেন? বিধায়কের সঙ্গে থাকা শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে কলেজের সামনে বিক্ষোভ করল এবিভিপি। কলেজে বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক। বুধবার রাজগঞ্জ কলেজে ঘটল এমন কাণ্ড। বিজেপি নেতাদের দাবি তারা কলেজে সমাজসেবী হিসাবে আমন্ত্রিত ছিলেন। এদিকে এবিভিপির দাবি কলেজের পক্ষ থেকে এমন কাউকেই আমন্ত্রণ করা হয়নি। এই নিয়েই প্রায় ঘণ্টাখানেক ধরে স্লোগান তুলে বিক্ষোভ করেন ছাত্ররা। রাজগঞ্জ কলেজের নোটিশ অনুযায়ী বুধবার কলেজে নয়া বিধায়ককে স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীদের একটি আলোচনা সভা ছিল, কিন্তু সেখানে বিধায়কের সঙ্গে এলাকার বিজেপি নেতারা নিজস্ব গাড়ি নিয়ে ঢুকে পড়েন। শাসক নেতাদের বক্তব্য তাদের আমন্ত্রণ করা হয়েছিল, আর এখানেই প্রশ্ন তোলে এবিভিপি। বিভিন্ন রাজনৈতিক নেতারা ভিতরে ঘুর করে চার চাকা নিয়ে প্রবেশ করছে। বিজেপির সাথে এবি কোনো সম্পর্ক নাই। আমাদেরকে না জানায় রাজনৈতিক দলের নেতারা কলেজে কেন প্রবেশ করবে? আমরা বিশ্ব সমিতি থাকতেই পারি। আমরা আমাদের কয়েকজনকে কলেজ থেকে ইনভাইট করেছিল। এই নিয়ে কলেজ গেটে বেশ কিছুক্ষণ ধরে প্রতিবাদ চলতে থাকে। পরে বিধায়ক বাইরে বেরোতেই গেটে তাদের পথ আটকে দাঁড়ায় এবিভিপির সদস্যরা। এ নিয়ে অবশ্য সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিব্রত বিধায়ক। আমি কিছু বলতে পারবো না। আমি আসি, আমার প্রশাসনিক বৈঠক ছিল, সেই জন্য আসছি। কলেজের প্রিন্সিপালও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। এদিকে এবিভিপি ছাত্র সংগঠনের এক সদস্য মুক্তা রায় বলেন, এবিভিপি এবং বিজেপি এক নয়। আমরা শিক্ষাঙ্গনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি। আজ সেই কথাই তুলে ধরা হলো। অবশ্য বিজেপি নেতাদের কথায় বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। কলেজ থেকে আমাদের এমএলএ সাহেবকে ইনভাইট করেছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজনকেও কলেজ থেকে ইনভাইট করেছিল। আমরা সেই অনুষ্ঠানটার জন্য এখানে এসেছিলাম। হয়তো ওরা আগে খবর পায়নি, সেটাই ওদের একটু অভিমান ছিল। এটা তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হয়েছে, এটা কোনো ব্যাপার না। একই পরিবারের আমরা। কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের নেতারা আসতে পারে না, এবারে আমাদেরকে জানায়, কারণ কলেজ ক্যাম্পাসটা শিক্ষাঙ্গনের জায়গা। বোঝার মধ্যে একটু ভুল হইতে পারে, কারণ আমরা সমাজসেবী হিসাবে আমাদের এমএলএকে নিমন্ত্রণ করছে, আমাদেরকেও সমাজসেবীতে ডাকছে। আমরা সেই প্রোগ্রামে হাজির হয়েছি। কলেজের প্রোগ্রামে যে কেউ আসতে পারে। ইতিপূর্বে যখন যে সরকার ছিল তখন তারা কি যায়নি? আমরা বিশ্ব সমিতি থাকতেই পারি। আমরা সেখানে তো কোনো অভিযোগ থাকার কথা না। যে ক্যাম্পাসে শুধু শিক্ষার্থীরা প্রবেশ করবে। যদি কোনো কলেজের একটা ফাংশন হয়, প্রোগ্রামে, সেখানে ক্যাম্পাসের তরফ থেকে বা প্রতিষ্ঠানের তরফ থেকে যাদের ইনভাইট করা হবে তারাই শুধু আসবেন। বাকি আমার মনে হয় না বাদ বাকি আসার প্রয়োজন আছে। আমরা নোটিশ বোর্ড দেখেছি অলরেডি। প্রিন্সিপাল শুধু ওখানে মেনশন করে লিখছে সে আমাদের বিধায়ক, বাকি কারো কথা মেনশন নাই। এটা কলেজের অনুষ্ঠান না, এটা প্রশাসনিক বৈঠক। তো এখানে প্রশাসনিক বা বাকি যারা পার্টির নেতা যাদের কি প্রয়োজন, একদমই ঠিক না। এটা আমরা প্রশ্রয় দিচ্ছি না। আগামী যদি এরকম কোনো রাজনৈতিক দলের নেতা চেষ্টা করে, তাহলে আমরা আরও বৃহত্তম আন্দোলনে সামিল হব। একদম পরিষ্কার বার্তা। আমরা এটাকে পূর্ণ সমর্থন করি, কারণ শাসক ঘনিষ্ঠ কেন থাকবে কলেজ ক্যাম্পাসে? বিধায়ক উনি জনগণের প্রতিনিধি, উনি থাকবেন, কিন্তু শাসক ঘনিষ্ঠ এটার বিরুদ্ধে আমরাও তাদেরকে সমর্থন করি। আমি জানি না এটা হঠাৎ করে কবে সমাজসেবী হয়ে গেলেন, ঠিক আছে? এই সরকারের আমলে হঠাৎ করে সমাজসেবী হওয়া যায়, বিভিন্ন বিষয় থাকে। এই এতদিন দীর্ঘ একটা সময়ে এই এবিভিপি কোথায় ছিল? এবিভিপি নামক রাজগঞ্জ কলেজে কোনো প্রাণী ছিল না। 4 তারিখে যেই ভোটে জিতে গেল, কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী জার্সি বদল করে রাজগঞ্জ ক্যাম্পাসে একটা দুষ্কৃতির আতুর ঘর বানানোর চেষ্টা করতেছে এবিভি নাম দিয়ে।